এবং আজকে সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতি সত্যি আমাদের নজর কেড়েছে এবং আগামী দিনে এই ক্লাব আরো অন্যান্য সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকবে এবং মানুষের সাথে এবং মানুষের পাশে যেমন আগেও ছিল এখনো আছে এবং আগামীতেও থাকবে। আমি বিশেষ কিছু না বললেও একটা বিষয় আপনাদের সম্মুখে তুলে না ধরলে নয়। আপনারা জানেন সারা পশ্চিমবাংলার বুকে এসআর নিয়ে একটা বিশাল সমস্যা এবং আতঙ্ক এবং বিপর্যয় আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমরা যারা কম শিক্ষিত মানুষ, যাদের মাধ্যমিক বা সমতুল্য সার্টিফিকেট বা শংসাপত্র নেই, তাদের কাছে এটা কিন্তু বিশেষভাবে কষ্টের কারণ এবং অসহায়তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আমরা দীর্ঘ কয়েকদিন যাবৎ এই এসআইআর নামক চক্রান্তের ফাঁদে পড়ে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে যেয়ে আমরাকে বেশ কয়েকদিন যাবৎ আমরাকে ব্লক অফিসে যে হাজিরা দিতে হচ্ছে। আমাদের এলাকার প্রান্তিক চাষিরা, শ্রমজীবী মানুষেরা যারা দিন আনে দিন খায়, তাদের জন্য কিন্তু এটা খুব কঠিন বিষয়। কেননা আমরা যারা কেউ কেউ কর্মের সাথে যুক্ত আছি, সরকারি কাজের সাথে যুক্ত আছি, তাদের কিন্তু মাস পহালে কিন্তু বেতন হয়ে যায়, স্যালারি হয়ে যায়। কিন্তু যে মানুষগুলো প্রতিদিন রোজগার করে প্রতিদিন খায়, সেই মানুষগুলো জন্য কিন্তু এই এসআইআর আমাদের বিশাল বড় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। সেই মামলার ফলাফল আমরা পেয়েছি। কয়েকদিন আগে আমরা সেই ফলাফলের মধ্যেও পেয়েছি একটা বিষয়, যে আগামী 27 তারিখের পর 27 তারিখ পর্যন্ত হিয়ারিং ডেট যাদের আছে তাদেরকে ব্লক অফিসে যেতে হবে ঠিকই, কিন্তু 27 তারিখের পর যাদের হিয়ারিং এর ডেট আছে তাদেরকে কিন্তু পঞ্চায়েত, নিজস্ব পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত অফিসে উপস্থিত থেকে হিয়ারিং এর ব্যবস্থা হয়েছে। যাই হোক, এই বিষয়ে আপনারা আতঙ্কিত হবেন না। আমাদের বাংলার প্রশাসন আপনাদের সাথে আছে। আমরা এই যে ক্লাব, এই ক্লাবের সমস্ত ইয়াং যুবক ভাইরা বোনেরা এবং আমরা যারা সমাজ সেবার সাথে সময় যুক্ত থাকি, আমরাও আপনাদের সাথে সব সময় আছি। অতএব দুশ্চিন্তা কেউ করবেন না। আমি এই ক্লাবের কর্মকর্তাদেরকে অনুরোধ করব, 26 তারিখ প্রজাতন্ত্র দিবস, যেটা আমাদের ভারতবর্ষের কাছে একটা ইতিহাসের দিন, ঐতিহাসিক দিন সারা বিশ্বের মানুষের কাছে। এই দিনটাকে কেন্দ্র করে যেমন ভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অনুষ্ঠান, কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, আগামী দিনে এই দিনটাকে কেন্দ্র করে আমাদের বীর শহীদদের প্রতি স্মৃতির উদ্দেশ্যে যদি একটা জলহরি মোড় থেকে এবং বাস স্ট্যান্ড পর্যন্ত, অর্থাৎ বরুড পেরিয়ে যে করগাহিরের মোড়, সেই মোড় পর্যন্ত যদি একটা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়, তাহলে আমরা সকলেই কিন্তু আরো বেশি খুশি হব। এবং এই কর্মসূচি নেওয়ার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ এবং অন্যান্য যে সমস্ত কাজকর্ম রয়েছে, তার সেই বিষয়ে কিন্তু আমি নিজে দাঁড়িয়ে থেকে সর্বরকমের সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দেব। আর পড়াশোনার সাথে সাথে সংস্কৃতির যে প্রয়োজন আছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের যে প্রয়োজন আছে, তা আমরা কিছুক্ষণ আগে একটা ছোট শিশুর একটা নৃত্যের মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম। শুধু পড়াশোনা করলে হবে না, মানুষের মতো মানুষ হতে হবে এবং মানুষের মতো মানুষ হওয়ার সাথে সাথে আমরা বাংলার সংস্কৃতি, কৃষ্টি, কালচার, আমাদের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। আরেকটা বিষয় আমার খুব ভালো লেগেছে, যে আপনাদের ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন যে অঙ্ক দৌড়, এই অঙ্ক দৌড় প্রতি বছরই হয়, এবছরও হয়েছে। তার কারণ এটা প্রতিযোগিতার সাথে সাথে
আমাদের শিশুরা, আমাদের শিক্ষার্থীরা তাদের মেধা কোন পর্যায়ে রয়েছে সেই পর্যায়ে কিন্তু আমরা সেই বিষয়গুলো অনুধাবন করতে পারি। আপনারা যে ধরনের পদক্ষেপগুলো এখন পর্যন্ত নিয়েছেন, আগামী দিনে আমি অনুরোধ করব যে রক্তদান শিবির তো হয়েই থাকে, যদি চোখের শিবির, চোখ পরীক্ষার শিবির যদি একটা অনুষ্ঠিত হয় তাহলে খুব ভালো হয়। আপনারা জানেন আমাদের এলাকার বিশিষ্ট ডাক্তারবাবু, বিশিষ্ট সমাজসেবী ডক্টর অনুপ কুমার মণ্ডল, আলোলিকার প্রতিষ্ঠাতা, উনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে তফিকুর ভাই, যদি আপনার এলাকায় বাঁকুড়া জেলার যে কোনো প্রান্তে যদি বিনা আর্থিক খরচে, মানে একদম ফ্রি অফ কস্ট যদি কোনো চক্ষু শিবির যদি আয়োজন করা হয়, সেখানে আমি নিজে অংশগ্রহণ করব, থাকবো, এবং আলোলিকার সমস্ত অন্যান্য স্টাফরাও থাকবেন। এবং যাদের যাদের চোখের চিকিৎসার প্রয়োজন হবে, অপারেশনের প্রয়োজন হবে, তাদের কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু অপারেশনের ব্যবস্থা করে দেওয়া হবে। দেখুন, এলাকার, আমার গ্রাম, আমার পাড়া, আমার এলাকার ভবিষ্যৎ কিন্তু ডিপেন্ড করে, নির্ভর করে এলাকার যুবক ছেলে মেয়েদের উপর। আজকে যে শিশু আগামীতে সে বাবা হবে, চাইল্ড ইজ দ্য ফাদার অফ আ ম্যান। আজকে আমার পাড়ার, আমার গ্রামের ভালো মন্দ আমাকে দেখতে হবে, এবং যুবক যুবতী যারা রয়েছে, উচ্চশিক্ষিত ভাই বোনেরা, মানুষের বিপদে পড়লে কিন্তু এগিয়ে আসতে হবে। আজকে আমার প্রয়োজন আমি আমার কাজটা সেরে ঘরে বসে থাকবো, এটা নয়। আজকে এসআইআর নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে, আজকে আমার পাড়ার কোনো বোন, কোনো দিদি, কোনো মাসি, কোনো পিসি যদি আমার কাছে উপস্থিত হয় যে ভাই আমার ফর্মটা একটু ভরে দাও, আমার ডকুমেন্টস লাগবে একটু দেখে দাও, আমাকে এগিয়ে আসতে হবে। পড়াশোনা করতে হবে, পড়াশোনায় কিন্তু সমাজের মানদণ্ড নয়, একজন মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। আর তার সাথে সাথে বলবো, ইতিমধ্যে আমাদের প্রধান সাহেব উপস্থিত হয়েছেন, আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব প্রত্যেক শিশুকে এবং প্রত্যেক অভিভাবিকাদেরকে যে প্রতিদিন অন্তত যেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি দুটো ভালো কাজ, তাতে সেটা পরিবারের মা বাবার জন্যই হোক না কেন, ভাই বোনের জন্যই হোক না কেন, পাড়ার কোনো মানুষের জন্যই হোক না কেন, সমাজ সেবার জন্যই হোক না কেন, দুটো ভালো কাজ টার্গেট রাখবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করব। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই 2026 সাল আপনাদের সকলের ভালো কাটুন, আপনাদের জীবনে অনাবিল আনন্দ বয়ে নিয়ে আসুক। আপনারা যে যে পর্যায়ের মানুষ, সেই জায়গায় সকলের জীবনে সমৃদ্ধি বয়ে আসুক, এই কামনা করি, এবং এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে, এবং এই ক্লাব যাতে আগামী দিনে আমাদের এলাকায় দৃষ্টান্ত তৈরি করতে পারে, সেই কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।